গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালোই আছি। আজকে জন্মাষ্টমী, সকালবেলাতেই চলে এসেছি ছাদে। তোমাদেরকে গাছগুলো আমি দেখাচ্ছি, আমার গাছ ছাদে কেমন লাগছে দেখো। আজ গাছে বেশি ফুল ফোটেনি, ওই কেরটার মধ্যে বীজ লাগিয়েছিলাম, সেই গাছগুলো একটু বড় বড় হয়েছে, ফুল বেশি ফোটেনি। ছাদে তো জলে ভর্তি, গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ হয়েছে, একটা দুটো ফুল ফুটছে। চলে এসেছি নিচে, ব্রাশ করে নিচ্ছি, মুখটা ধুয়ে তারপরে চা করব। ব্রাশটা করে নিই। ব্রাশ করা হয়ে গেছে, মুখটা ধুচ্ছি। মুখ ধোয়া হয়ে গেছে, চশমাটা দেখো মাথায় দিয়ে নিয়েছি। মুখ দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসটা পুছে নেব, ন্যাকড়াটা একটু ধুয়ে নিলাম। গ্যাসটা পুছে নিই, রাতে পুছে রাখি, আবার আরেকবার পুছতে হয়, বাসি গ্যাস। রান্নাঘর দেখছো পুরো পরিষ্কার আমার। তা রাত্রে পুছলে কি হবে, আবার সকালবেলা একবার পুছে তারপরে চা বসাই। ভালো করে পুছে নিচ্ছি। তেলচি চিটগুলো না কেমন হয়ে থাকে, আঠা আঠা লাগে, তাই ডলে ডলে পুছছি। চাটুটাকে সরিয়ে রাখলাম, সাবান দিয়ে একটু হাতটা ধুয়ে নিচ্ছি আবার। ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে দুধের বাটিটা বার করলাম। আজকে একটু দুধের চা খাবো, তাই দুধের বাটিটা নিয়ে এলাম, তোমাদেরকেও দেখালাম। আজকে দুধের চা খাবো, দেখি কি হয়। গ্যাস হয়ে যায় বড্ড, কালকেও খেয়েছি, আজকে একটু খাবো। রাত্রিবেলা সিলিন্ডারটা অফ করে রাখি, অন করে দিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। দুধটা প্রথমে ফোটাবো, নাহলে কেটে যায়। বোতলগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি টেবিলটার মধ্যে, ডাইনিং টেবিলটায়। মশলার ডিবে কৌটো ফৌটো সব ছিল টেবিলের মধ্যে, গুছিয়ে নিয়েছি। কৌটোগুলো সব এদিকে নিয়ে আসলাম। চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি চাটা। চা বসিয়ে টেবিলটা পরিষ্কার করলাম। বিস্কুটের কৌটো নিয়ে টেবিলে চলে আসছি, ডাইনিং টেবিলে বসে বসে চা খাবো। আজকে খাচ্ছি রুটি আর চা। আজকে বিস্কুট আমি খাবো না, রুটি দিয়ে চা খাচ্ছি। রুটি দিয়ে চা খেতে ভালো লাগে। চা খেয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলে দিয়েছি সব ছাদে। মেশিনে সকালবেলা কাচতে দিয়ে গেছিলাম,
সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে আবার চলে এলাম ঘরে। এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর আলু সেদ্ধ দিয়েছি। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, চকচক করছে রান্নাঘর। কেননা কালকে তো পুজো করব, না আজকে সব পরিষ্কার করে রাখলাম। শুধু ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। গাছটা দেখেছো? গাছটা কি সুন্দর লাগবে দেখতে এখন। বড় হয়েছে গাছটা। আর এখানে আর একটা গাছ আছে, এই গাছটা যেন ছোট হয়ে রয়েছে, পাতাগুলো ছোট ছোট। ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালাম, ও যে আমার গপুকে পুজো দিয়েছে। বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছাদে জল আসে গো, ছাদ পুরো ভিজে যায়। মেশিনটা একটু ঢাকা দিয়ে রাখলাম তোয়ালে দিয়ে। চাদরটা দেখলাম একটু শুকিয়েছে নাকি, ভেজা, অল্প অল্প ভেজা, তাই নিয়ে নি। ইটটাকে সরিয়ে রাখলাম, সেদিন গুঁতো খাইছি। নিচে চলে যাই। বিকালবেলা চলে এসেছি মার্কেটে। গোপু সোনার জন্য কিছু জামা কাপড়, তারপরে ময়ূরপুচ্ছ, এগুলো সব কিনেছি। আরও অনেক কিছু কিনেছি, কালকে যখন গোপালকে পরাবো তোমাদেরকে দেখাবো। রাত্রিবেলা ভাত নিয়ে বসে পড়েছি, আলু সেদ্ধ আর ভাত, ডাল সেদ্ধ, এটা দিয়েই খাওয়া দাওয়া করবো। কালকে আমাদের বাড়িতে গোপু সোনার পুজো হবে, তোমরা অবশ্যই আসবে। ঠিক আছে? কালকে কিন্তু অবশ্যই তোমরা আমাদের বাড়িতে আসবে, তোমাদের সবার নেমন্তন্ন রইল। এখন আমি খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট। কালকে আবার আসছি আমার গোপু সোনার জন্মাষ্টমী নিয়ে।